আল্লাহ বলতেছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষটা স্বীকার করে না। পীর সাহেবের পীরালি বুজুর্গি বউ স্বীকার করে না, চিনি আপনি কোন মার্কা পীর, বউ মুরিদ হয় না, পীর সাহেব খবর নিয়ে দেখেন বউ মুরিদ হয় না, চিনি আপনার কোন মার্কা পীর। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, দাম নাই ঘরে, দাম নাই। এক পীর সাহেবের তো গল্প শুনছি আমার, বউ সবসময় শুধু লেগেই থাকে, তুমি কি পীর হইছো? আল্লাহ আমার কপালে মিলাইছে একটা পীর। তো একদিন পীর সাহেব ঘরে আসছেন, বউ বলে তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? কি আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পীর সাহেব উইরা উইরা যায়, তুমি তো ল্যাংরায় ল্যাংরায় আড়ো, খোঁচা আর কি। তো পীর সাহেব বলে আহারে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করো নাই ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, হায় রে, তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন, স্বীকার করবে। তা আল্লাহ যেন বলছে তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাতের 3 নম্বর আয়াত আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? 2টা হুকুম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আল্লাহ 2টা হুকুম করেছেন। এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। 2, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত যে আমি তো আমার রবের সামনে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে সেই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছে, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি মিচুড়ি, খিচুড়ি দিলেও তো সবার শেষে দেয়, মাগরিবের পরে তো আর দেয় না। মাগরিবের পরে যারা আসছে একদম 100তে 100 বয়ান শুনতে আসছে, কোনো সংশয় নাই। হয়তো খিচুড়ি দিবে না, কিন্তু কেউ আশায় হয়তো আসতে পারে পরে পরে। তো মাগরিবের পরে সবাই জানে যে এই টাইমে শুকনা ওয়াজ কিছু নাই। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের প্রস্তুতিটা যেমন নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার, যতটুকু নেওয়া দরকার, যেই কোয়ালিটি হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, আমাদের সামনে আল্লাহ নমুনা রাখছেন, নমুনা মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো।
যদি দেখো তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করেন। কার কথা এটা? একটু কথা বলেন, কার কথা? আল্লাহ বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষটা স্বীকার করে না। পীর সাহেবের পীরালি বুজুর্গি বউ স্বীকার করে না, চিনি আপনি কোন মার্কা পীর, বউ মুড়ি দেয় না, পীর সাহেব খবর নিয়ে দেখেন বউ মুড়ি দেয় না, আর চিনি আপনার কোন মার্কা পীর। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, দাম নাই ঘরে, দাম নাই। এক পীর সাহেবের তো গল্প শুনছি এমন, বউ সবসময় শুধু লেগেই থাকে, তুমি কি পীর হইছো? আল্লাহ আমার কপালে মিলাইছে একটা পীর। তো একদিন পীর সাহেব ঘরে আসছেন, বউ বলে তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? কি আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পীর সাহেব উইরা উইরা যায়, তুমি তো ল্যাংরায় ল্যাংরায় আড়ো, খোঁচা আর কি। তো পীর সাহেব বলে আহারে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করো নাই ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, হায় রে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবে। তা আল্লাহ যেন বলছে তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন। আয় আল্লাহ, আপনাদের সব সময় এই অবস্থা না? সুবহানাল্লাহ। ঘুমান কেমনি? অভ্যাস হয়ে গেছে না? আল্লাহ, কঠিন অবস্থা। তো বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? তো আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকা করে নিই, আল্লাহ চেষ্টা করব মিলাইতে। যদি মিলে কি দিবেন আগে লেনদেন পরিষ্কার করে, পোষাইতে হইব না? আরে বলেন না কথা, এত কষ্ট করব যে পোষাইতে হইব না? কি দিবেন বলেন? তো আল্লাহ সূরা তাওবায় যেন জবাব দিছেন, কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? বলে এক দিছি স্বীকৃতি, ওদেরকে জানায় দিছি আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে তো তোমাদেরকেও ওয়াদা দিচ্ছি আমি তোমাদের উপরও রাজি হয়ে যাব। বলে আর কি? বলে সাহাবীদেরকে ওয়াদা দিছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল ওদের সাথে মিলে তো তোমার জন্য ওয়াদা, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখি। বলেছেন কে? আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন, আবারও বলেন, আমার সাথে যুক্ত হন, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে?
কিন্তু মনে রাখবেন একটা কথা, এতক্ষণ যা বলছি এটা এখন ঘুরে যাবে, আমাদের আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না। মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাজ, আমাদের বাবা মা। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সেজদায় তো সাহাবীও সেজদায় যান, নবী রুকুতে সাহাবীও রুকুতে যান, নবী হাসেন সাহাবী হাসেন, নবী কাঁদেন সাহাবীও কাঁদেন। মিলবে কোত্থেকে? তো বলে এতক্ষণ কি বুঝাইলেন? বলে বুঝাইতে চাচ্ছি মিলবে না। আমাদের কাজ হচ্ছে সাহাবীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? তো আমাদের বড়রা একটা কথা বলেছেন, বড় দামি কথা, একদম লিখে রাখার মতো কথা, যে মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি ওঠার সুযোগ তুমি পাবা। এখন হাসরে সাহাবীর কত কাছাকাছি থাকতে চাও সিদ্ধান্ত তোমার। যত কাছাকাছি থাকতে চাও দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, পৌঁছার চেষ্টা করো। বাকি প্রশ্ন হচ্ছে সাহাবীদের দূরত্ব আমাদের কাছ থেকে কত? আমি যে দৌড় দিব, টার্গেট যে ঠিক করব, কত দূরে আছেন? বেশি কাছে থাকলে তো স্পিডে দৌড় দেওয়া যাবে না, যত বেশি দূর স্পিড তত বাড়াইতে হবে। আছেন কত দূরে? এটা বুঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা একটু কথাটা তো বলেন, নাহলে আমি তো স্বীকার করে লজ্জায় পড়ে যেতেছি। খেলেন নাই? এখানে লেখছে যখন খেলছি, এখানে লেখছে কি মাওলানা হাসান জামিল দানবাক্স ঢাকা, দামাত বরকাত দানবাক্স লেখা মাওলানা লেখছেন। মাওলানা যখন খেলছি তখন তার মাওলানা ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। কি ছিলাম? হাসাইন না খেললে কি সমস্যা? লেখাপড়াও করছি আমি, আমার ক্লাসে সবসময় ফার্স্ট হইতাম। এখন না ব্রেন নষ্ট হয়ে গেছে, ছোটবেলায় তো খুব সাফ ছিল, ওস্তাদরা বলে। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? সূক্ষ্ম পার্থক্য, একটু বুঝেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। মিলে নাই মনে হয় আমার কথা। তো কথাবার্তা বলেন না, একটু কথা বললেন। সাপোর্ট না পাইলে কিন্তু কথা বের হয় না। এই জায়গায় আশেপাশে দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? 3 দিন বয়ান শুনবেন তো আগের থেকে রেডি হন। কিভাবে বক্তার সাথে সাপোর্ট দিতে হয়, কেন দিতে হয়, এটা একটু বুঝে নেন। এখানে দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? তো আমার এলিফ্যান্ট রোডের সাথে মিল আছে, আমরাও ওদিকে পাও দিয়েই দৌড়াই। আচ্ছা বলেন তো, এই মাঠে একটা বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় ফুল স্পিড একটা দৌড়মার, ও একটা আখেরি, ওই যে গোল্লা শুট খেলে না, গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে ওসাইন বোল্টের মতো, ওইরকম দৌড় মারে 200 মাইল স্পিডে। কথার কথা, ও ফুল স্পিডে দৌড়াইয়া ওই মাথায় গেছে। এখন ওর হাত 2টা বেঁধে দিয়ে বলা হচ্ছে যে আগের মতো স্পিডে ফেরত যা পারবে। কেন? হাত তো দৌড়ায় না, আপনাদের এখানে তো পাও দৌড়ায়, তো দৌড়ের স্পিড কমে গেল কেন? বলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, এমন এমন করে আর বলে দোস্ত তুই একা না, আমরাও সাথে আছি। এই সাপোর্টটা পাইলেই পায়ের গতি বেড়ে যায়। তো বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে, শ্রোতারা যদি একটু নড়াচড়া না করে, হাতের ভূমিকা না রাখে, তো দৌড়ের স্পিড কিন্তু কইমা যাবে। আমার কিন্তু দোষ নাই। বলেন ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, কিন্তু দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে, তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কই? মানে পার্থক্যের মূল পয়েন্টটা খেয়াল করেন। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ,
ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই পার্থক্য। সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজটা করতেন, ওইটাও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটারও ইবাদত বানায় ফেলতেন। আর আমি আপনি ফাঁকে ফাঁকে যে ইবাদত করি, এর মধ্যেও রিয়া ঢুকায়া, লোক দেখানোর ভাব ঢুকায়া, বেদাত ঢুকায়া ওই ইবাদতটাকেও আযাবের কারণ বানায় ফেলি। আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। তো বলেন আবার আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। এতক্ষণ যা বলছি সব তো হতাশ হওয়ার মতো, যে সাহাবীদের সাথে আমল মিলবে না, কাজে হাসরের মাঠে একসাথে ওঠার ব্যবস্থাও নাই। এখন একটা আনন্দের উপলক্ষ আছে, ওইটা শোনাইয়া দিই, তাহলে মন ব্যালেন্স হবে। ব্যালেন্স শুনবেন আপনারা? আনন্দের একটা উপলক্ষ শুনবেন তো শোনেন। আমাদের এদিকে তো ফসলের সুযোগ নাই, চাষবাসের সুযোগ নাই, দূরের কথাই বলেন। যখন টমেটোর চাষ হয়, যখন ফুল সিজন থাকে, যে এলাকায় চাষ হয় ওখানে কত টাকা কেজি থাকতে পারে? 10 টাকা, 20 টাকা। আচ্ছা 20 টাকাই ধরে। বলেন তো ফুল সিজনের ওই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, ফ্রেশ। মাসে 2 মাস আগে টমেটো খাইছেন, কত টাকা কেজি? কষ্ট লাগে। আমি 280 পর্যন্ত ধরা খাইছি। খালি একদিন খুশি লাগছিল, একজনে বলে 300 দিয়া কিনছি হুজুর। আমি আলহামদুলিল্লাহ ভাই, মনটা একটু শান্তি লাগলো। আচ্ছা 200ই ধরেন। বলেন তো এই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, কি একটা অবস্থা। ভেজালটা খাইলাম 200 টাকায়, আর ফ্রেশটা 20 টাকা বা 10 টাকা। আচ্ছা দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? সিজন। সাবাস, বলেন না, সিজন আর আনসিজন অফ সিজন। এখান থেকে একটা সূত্র বের করছি আমরা। কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনারে কম কেন দিব? আপনি আত্মীয় লাগেন, একুরেট, এটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এই কথাটাকে আবার বলেন যেন মাথায় বসে। বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আসল, একুরেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এটা মাথায় ঢুকাইছেন? তো এইবার আসেন, আল্লাহর সাথে যখন একা একা কথা বলেন, বলেন আপনারা একা একা কথা বলেন? আহা, একা একা আল্লাহর সাথে কথা না বললে কিন্তু মহাব্বত বাড়বে না। আল্লাহর সাথে খাস মহাব্বত বাড়ানোর কিছু খাস আমল আছে। নফল নামাজ, তিলাওয়াত, সুন্নতের পাবন্দি এবং একা একা কথা বলা, সাদাকা, এগুলো দ্বারা আল্লাহর সাথে বান্দার মহাব্বত তৈরি হয়। তো আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, কি বলবেন? আল্লাহর সাথে একা একা কথা কি বলবেন? চুপে চুপে বীর 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 করবেন আর কি, চোখ বন্ধ করে খালি বলতে থাকবেন, আল্লাহ আমার উপর রাগ হইছেন, আমি যে গুনাহ করছি রাগ হইছেন, বেশি রাগ হয়ে গেছেন, আপনার রহমত তো রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাহলে মাফ করে দেন। আল্লাহ আমারে জাহান্নামে দিবেন না? দিবেন না, কিন্তু দিবেন না। আল্লাহ দিবেন না, আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন, এত মায়া কইরা দিবেন না। আল্লাহ আপনি যদি দিয়ে দেন তো শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে আপনার নবী খুশি হয়ে যাবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। বসে বসে বীর 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 করবেন তো মহব্বত তৈরি হবে, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই একা একা কথা বলার সময় এক ফাঁকে বলে ফেলবেন, আল্লাহ একটা কথা আসছিল মাথায়, বলবো। তো আবার জবাবের আওয়াজের অপেক্ষায় থাকেন না, যে আল্লাহ বলবেন বল, তো বলবেন, তো আর কথা বলা লাগবে না। মনে করবেন সাথে সাথে জবাব চলে আসছে, বল। তো বলবেন, আল্লাহ দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একটু তুলনামূলক কম, একুরেট। আর অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। ও আল্লাহ, আমাকে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই। বলে ওই ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছেন, নবীকে দেখে দেখে সেজদা করছেন, ওটা হলো ইবাদতের সিজন। ওদেরকে কি দিবে না দিবে আমি জানি না, কোন রেটে আমল দিবে আমি জানি না, কিন্তু আমারে তো পাঠাইছো অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো কি হয়েছে বল? বলে যেহেতু ফিতনার জমানায় পাঠাইছো, অফ সিজনে পাঠাইছো, সিজনে পাঠাও নাই, তো আমার ইবাদতে আমলে
একটু ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বলতে? হ্যাঁ, ঠিক আছে, এটা হলো খুশির উপলক্ষ, তো একটা ব্যালেন্স করে দিলাম আপনাদেরকে, যেন মন খারাপ না হয়। চলেন আবার পেছনের কথায়, আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে মিলাবেন, যে সাহাবীদের আমলের মূল বিষয়টা একটু বুঝেন, তাহলে মিলাইতে সহজ হবে। আমাদের বড়রাও আমাদেরকে এই কথাগুলো মুখস্থ করান, আপনারাও মুখস্থ করেন। বলেন আমার সাথে সবাই, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক করব না। বলেন, গুনাহ যত ছোট। এদিকেও আছেন, মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ, বিশাল পার্টি দিয়ে। তো আপনারা যে আমারে দেখেন না, না দেখে শুনতেছেন, খারাপ লাগে না? পিছন দিয়ে দেখতেছেন। আচ্ছা, মাঝে মাঝে তাকাবো, দেখে নেন, পরে মিলাই নিয়েন, লারা দিয়ে নিয়েন। বলেন, নেক আমল যত ছোট হোক কি করব না? সাহাবী চরিত্র বলছি, সাহাবী চরিত্র। বলেন, নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, এটা হচ্ছে সাহাবী চরিত্র। আমার অনুসরণের মূল দিকটা হচ্ছে এটা, যত নেক আমল পাবো ছোট্ট ছোট্ট হোক ছাড়বো না।